খুশি করার ইবাদত বাজারে বৈশা করা যায় না। বাজারে লম্বা নামাজ পড়লে রিয়া আয়া পড়ে যে সবাই পিছন থেকে দেখতেছে আমার সেজদাগুলো কত লম্বা, রুকুগুলো কত ভালো, আমারে কত বুজুর্গ মনে করবো গো। হ্যাঁ, বাজারের ভেতরে ইবাদত করে ইবাদতের হক আদায় করা যায় না। তবে খালি ঘরে ইবাদত করলে ইবাদতের হক আদায় হয়ে যায়। এ কারণে ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর প্রিয়। নবীর কাছেও খালি ঘর প্রিয় ছিল, আমাদের কাছে বড়া ঘর প্রিয়। যে ঘরের ভিতরে যত বাণিজ্য মেলার মূর্তি থাকবে ওই ঘরটা আমাদের কাছে তত বেশি ভালো লাগে। ফাইন সাজাইছে গো। যত ছবি থাকবে তত সুন্দর সুন্দর লাগে আমাদের কাছে। এজন্য যত ছবি আছে, জীব জানোয়ারের ছবি, মানুষের ছবি, নায়ক নায়িকার ছবি, গায়ক গায়িকা, খেলোয়াড়ের ছবি, এগুলো দিয়ে ঘর সাজায় রেখে দেয়। আমাদের কাছে ওই ঘর ভাল লাগে না যে ঘরে টিভি নাই, ওটা হলো খালি ঘর। আর যেটায় টিভি আছে, কম্পিউটার আছে, এটা হলো বড় ঘর। ওই ঘর আমাদের কাছে ভালো লাগে। এমনকি ওয়াইফাই কানেকশন না থাকলে এখন তো ওই ঘরটা ঘরই না অনেকের কাছে। ঘরের ভিতরে একটা ওয়াইফাই কানেকশন নাই, এটা কোনো ঘর? এটা তো জঙ্গলে না। এই শব্দ আমি একজনের মুখ থেকে শুনছি, হুবহু নকল করলাম। এটা তো জঙ্গলে না, এটা কি ভালো কোনো হোটেলের ঘর হলো? আমি এক হোটেলে অবস্থান করতেছিলাম, ফজরের নামাজের সময় হঠাৎ করে দেখি বাহিরে শোরগোলের আওয়াজ, চিল্লাচিল্লি হইতেছে বাইরে। দেখলাম এক যুবক আমার পাশের রুম থেকে বের হয়ে হোটেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কাজ্জা শুরু করছে। কি কাজ্জা? এই এখন স্টিল এখন এই 12টা পর্যন্ত আমাকে নতুন রুম দিতে হবে, এই রুমে আমি থাকবো না। কেন? ক্লেম কি? দোষ কি? দোষ হলো এই ঘরে ওয়াইফাই কানেকশন নাই। এখানে ওয়াইফাই কানেকশন ভালো না। এটা কি রুম না জঙ্গল? আমি কি জঙ্গলে আছি টাকা দিয়া? আমি তো 3 স্টার হোটেলে উঠছি। তো এইখানে ওয়াইফাই কানেকশন দুর্বল হবে কেন? এটা নিব না। এবং সে ঝগড়া করে ওই ঘর থেকে বাইরে ওয়াইফাই ওয়ালা ঘরে গেছে। রাত্রে বেলায় কাজ্জা করে সে ওয়াইফাই ওয়ালা ঘরে চলে গেছে। তার মানে তার খালি ঘর ভালো লাগতেছে না। আমাদের কাছে খালি মোবাইল ভাল লাগে না। যত স্ক্রিন টাচ মোবাইল হবে আর জায়গা যত বেশি হবে আর ওর ভিতরে যত আকাম কুকাম ভরা থাকবে তত বড়া বড়া লাগে। আর যদি বটন মোবাইল হয় তাহলে কয় কিরে তুই দেখি এখন আদিম যুগে বয়ে রয়েছিস রে। এটার ভিতরে দেখি ইন্টারনেট নাই, ফেসবুক নাই, কিচ্ছু নাই, এটা কোনো মোবাইল হইল না কিরে। আর যদি বড়া মোবাইল হয় তাহলে এটা খুব প্যারা প্যারা হয়। দেখায় দেখায় এটা দেখায় দেখায় হাটে আর কয় দেখছিস কত বড় মোবাইল, কত কিছু এটার ভিতরে যে আছে। এটা দিয়ে চাঁদের ছবি তোলা যায়। একজনকে দেখলাম বিশাল একটা মোবাইল, দামি। আমি বললাম কিরকম দাম? কয় 2.5 লাখের কম না হুজুর। আমি বললাম কেন এত দাম কেন? কয় এটা দিয়ে চাঁদের ছবি, সূর্যের ছবিও তোলন যায়। তার মানে যত ভরা মোবাইল হয় তত বেশি দামি দামি লাগতেছে, যত ভরা ঘর হয় তত ভালো ভালো লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক, ওনার কাছে খালি ঘর পছন্দের ছিল। খালি ঘরে থাকতে উনি ভালোবাসতেন। ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করে, ইবনুল মুবারক খালি ঘরে থাকতে কি আপনার বৈরি লাগে না নাকি? খালি ঘরে থাকতে কি আপনার খারাপ লাগে না? ইবনুল মুবারক বলে, যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার সময়টা সবচেয়ে উত্তম সময় কাটে। কারণ হলো যখন আমি খালি ঘরে থাকি তখন আমি কখনো আল্লাহর সাথে কথা বলি, কখনো নবীর সাথে কথা বলি, কখনো আল্লাহর সাথে দেখা করি, কখনো নবীর সাথে দেখা হয়, কখনো সাহাবায়ে কেরামের বাজারের ভেতরে বসে বসে সাহাবীদের সাথে গল্প হয়। বলো না যে সময়টা আল্লাহর সাথে কাটলো, যে সময়টা নবীর সাথে কাটলো, যে সময়টা সাহাবীদের বাজারের ভেতরে কাটলো, তার চাইতে উত্তম সময় কি আর হয়? এর চাইতে ভালো সময় কি আর হয়? তো সাথীরা বলে, শাগরেদরা বলতেছে যে হযরত খালি ঘরে আল্লাহর লগে নবীর লগে সাহাবীদের বাজারে কেমনে থাকেন?
এটা বুঝতে চাই। ইবনুল মুবারক বলে, খালি ঘরে থাকি, কখনো কখনো জায়নামাজ বিছায়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাই, তখন আমার আল্লাহ আমার সামনে থাকে, আমি বান্দা আল্লাহর সামনে থাকি। এভাবে রবের সাথে গোলামের ভালোবাসার বিনিময়ে রাত কেটে যায়। আল্লাহু আকবার কাবীরা, বড় ভালো সময় যায়। আর কখনো কখনো নবী পাকের হাদিসের মহাসাগরের ভেতরে আমার সময় কেটে যায়, নবীর সাথে আমার সময় পার হয়ে যায়। আর কখনো কখনো সাহাবায়ে কেরামের ইলমি বক্তব্য, সাহাবায়ে কেরামের আকওয়ালগুলো, বক্তব্যগুলো সব এক জায়গায় করে যখন আমি কোনো ফিকহি গবেষণার ভেতরে সময় কাটাই, তখন সাহাবীদের বাজারের ভেতরে গল্পে আমার সময় কেটে যায়। আল্লাহু আকবার কাবীরা। এটা কিতাব সামনে নিয়ে নবীর লগে থাকে, সাহাবীর লগে থাকে, জায়নামাজ লয়ে আল্লাহর লগে থাকে, কত সুন্দর সময় কাটে। হায়াতের বেশিরভাগ সময় তিনি একাকী এমন কাটাইতেন, নিজের সময়কে ইবাদত বানাইবার জন্যে। কিন্তু জমানা খারাপ হয়ে গেল, এখন আগে মানুষ একা থাকার জন্য জঙ্গলে গেছে। যেমন বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি একাকিত্বের গোলামি করার জন্য বলখের জঙ্গলে গেছেন। বলখের জঙ্গলে বহু ওলি বুজুর্গদের কবর মাজার এখনো মৌজুদ আছে। যারা একা একা থেকে ইবাদত করার জন্য তারা জঙ্গলে অবস্থান করেছে, এদের কেউ কেউ তো আসমানি মেহমানদারি খেয়েছে জায়গায় বসে বসে। তাদের কাছে একা ঘর পছন্দ, একা থাকা পছন্দ ছিল। আর এমন একটা জমানা এখন আমরা অতিক্রম করতেছি যে এখন সাগরের ভেতরেও একা থাকা যায় না, আকাশের উপরেও একা থাকা যায় না, জঙ্গলের ভেতরেও একা থাকা যায় না। সব জায়গায় এখন নেটওয়ার্ক আর নেটওয়ার্ক, স্যাটেলাইট কায়েম হয়ে গেছে। বিমানে আকাশ দিয়া উঠতেছে, আর চলন্ত অবস্থায় ঘরের লগে SMS হইতেছে, যোগাযোগ হইতেছে। বিমানে ওয়াইফাই কানেকশন, এখান থেকে ফেসবুক চালাইবার লাগছে। বিমানে আকাশের উপরে বসে বসে ফেসবুক চালাচ্ছে, অর্থাৎ ওখানে তার ওয়াইফাই কানেকশন চলতেছে, SMS চলতেছে, মেসেঞ্জার চলতেছে, তার হোয়াটসঅ্যাপ মেসেজ তার ওখান থেকে চলতেছে। নেটওয়ার্ক আছে আকাশের উপরে, একা থাকতে পারতেছে না। জঙ্গলের ভেতরেও নেটওয়ার্ক আছে, সাগরের ভেতরেও নেটওয়ার্ক আছে। কোন জায়গায় একা থাকার কায়দা নাই। যেখানেই আছে পকেটে ক্রিং 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 বাজতেই আছে, বাজতেই আছে। ভালোবাসার মানুষ খালি আই লাভ ইউ বলতেই আছে, বলতেই আছে। এই তো আমাদের জীবন। আমাদের তো একা থাকা সুযোগ হয় না, কিন্তু সেই যুগের মানুষ নিজের ইবাদতের জীবনকে অনেক বেশি প্রশস্ত করার জন্য একা থাকাকে পছন্দ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা একা একা নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদারত থাকতেন। নেককার, কারণ নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর রাসূলের কখনো কখনো এক সেজদায় রাত কেটে যেত। আল্লাহু আকবার। এত চোখের পানি পড়তো যে জায়নামাজ ভিজা যাইত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কখনো মনে হইতো যেন যে মশক ভর্তি পানি মনে হয় বিছনায় ঢাইলা দেওয়া হয়েছে, কিন্তু খেয়াল করে দেখি যে হাবিবে কিবরিয়ার চোখের মশক খুলে দিছে, আর তিনি সেজদারত কাঁদতেছে, তার চোখের পানিতে জায়নামাজ বিছনা ভিজে গেছে। সারা রাত সেজদা অবনত রয়েছেন। আর আমরা সারা রাত কেউ পাপের ভিড়ে কাটায় দিই না। এই সময় এভাবে সময় কাটানো, এভাবে জিন্দেগি কাটানো, এটা আল্লাহ পাকের কাছে পছন্দ না, এটা শয়তানের কাছে পছন্দ। কার কাছে পছন্দ? শয়তানের কাছে পছন্দ। এ কারণে ইবাদতের ভিতরে রাত দিন সুন্দরভাবে যদি কেউ কাটায়, তাহলে সে আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যায়। আল্লাহ পাক যেমন ইবাদত কারণে ওয়ালাকে পছন্দ করেন, আল্লাহ পাক এরকম সুন্নত ওয়ালাকে ভালোবাসেন, পছন্দ করেন। যার ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কারোর ভেতরে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রং পাওয়া যায়, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমি আপনি যদি আল্লাহর ভালোবাসা তাই, তাহলে সুন্নতওয়ালা হয়ে যেতে। দাড়ি নবীর সুন্নত, দাড়িওয়ালাকে আল্লাহ ভালোবাসে। টুপি নবীর সুন্নত, টুপিওয়ালাকে আল্লাহ ভালোবাসে। পাঞ্জাবি নবীর সুন্নত, সুন্নত লেবাসদারিকে আল্লাহ তাআলা ভালোবাসে। হার কামে নবীজির সুন্নার অনুকরণ যারা করবে, যারা আহলুস সুন্নাহ হবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য জিন্দেগিতে সুন্নতের খেলাফ একটা কাজ করার মতো সুযোগ তাদের জীবনে হয় নাই। আর আমরা নবীর সুন্নাত তো ভুলেই গেছি। পশ্চিমা কালচার আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমরা পশ্চিমাদের রীতিনীতিকে নিজেদের ভেতরে ইস্টাবলিশ করে ফেলেছি এমনভাবে যে আমাদের ছেলে মেয়েরা, মুসলিম মিল্লাতের মুসলিম সন্তানেরা কোনটা নবীর পছন্দ, কোনটা আল্লাহর পছন্দ, এখন এগুলো জানেই না, শিখেই না, বুঝেও না। এগুলো বুঝে না তারা। কোনটা সুন্নাহ এটা জানে না তারা, সুন্নত কোনটা এটা জানে না। এ কারণে পশ্চিমা কালচার আমাদের ভেতরে ইস্টাবলিশড হয়েছে। মনে রাখতে হবে